0.45 এফসি প্রাইম করে এফসি ক্যালকুলেট করতে পারি আমরা। কে এর মান কেমনে বের করি? কে এর একটা সূত্র আছে, এন, এই যে এই সূত্রটা এটা প্রমাণ আমরা করছিলাম প্রমাণ হিসেবে দেখছিলাম এর আগে। জি স্যার। কে ইকুয়াল টু এন বাই এন প্লাস আর, এই সূত্র দিয়ে আমরা কে এর মানটা বের করতে পারি। আর জে এর মান বের করতে পারি কিভাবে? জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3, এইটা করে কিন্তু আমরা জে এর মানটা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এন এর মান আমি বলছিলাম, এন এর মান আমি কিভাবে বের করতে পারি? এনটাকে আমরা বলতেছিলাম মডুলার রেশিও। এইটার মান আমরা বলছিলাম 8 থেকে 10 এর মধ্যে এজিউম করার জন্য। এটা আইদার 8 হবে অথবা 9 হবে অথবা 10 হবে, এই তিনটার মধ্যে এজিউম করার জন্য এন এর মান। আর আর এর মানটা আমরা কিভাবে বের করব? এফএস বাই এফসি করে, অ্যালাউয়েবল স্ট্রেস রেশিও এফএস বাই এফসি করে আমরা আর এর মানটা বের করব। এফএস তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এফসি মোটামুটি দেওয়া থাকবে, এই দুটো রেশিও করলে আমি আর পেয়ে যাব। আর এর মান এখানে বসাইলে, এন এর মান বসাইলে আমি কে পেয়ে যাব, কে এর মান এখানে বসাইলে আমি জে পেয়ে যাব। তাহলে আমি এখানে সবগুলোর মান মোটামুটি পেয়ে গেছি। জি স্যার। জি স্যার। ঠিক আছে? তো ওইভাবে করে আমি কি করতে পারি, এখানে মোমেন্ট দুই ভাবে বাইর করা যায়। একটা সূত্র হচ্ছে এফসি কে জে ডিভাইডেড বাই 2 বিডি স্কয়ার, আর আরেকটা হচ্ছে এএস এফএস জেডি। এই দুটা সূত্র থেকে আমরা এম এর মানটা বের করতে পারি। ভাইস ভার্সা, আমরা স্টিলের মান বের করার জন্য এম ইকুয়াল টু যদি এএস এফএস জেডি হয়, তাহলে এএস ইকুয়াল টু এম বাই এফএস জেডি এটা লেখা যায়। এখানে এফএস টা উঠে নাই, এটা একটু ভুল হইছে, এম বাই জেডি লেখা, জেডি হবে না, এম বাই এফএস জেডি হবে। ঠিক আছে? ওখান থেকে আমরা কিন্তু এই সূত্র থেকে আমরা ভাইস ভার্সা করে এএস বা স্টিল বের করতে পারি। আমার যদি স্টিল প্রশ্নে দেওয়া থাকে, তাহলে এই স্টিল দিয়ে সে কতটুকু মোমেন্ট নিতে পারবে সেটা আমরা বের করতে পারবো। আর যদি স্টিল দেওয়া না থাকে, তাহলে লোড দেওয়া থাকবে, এই লোডের কারণে কতটুকু স্টিল লাগবে মোমেন্টটা রেজিস্ট করার জন্য সেটা আমাকে বের করতে হবে। আইদার স্টিল ডিজাইন অথবা তার মোমেন্ট ক্যাপাসিটি ডিজাইন, যেটাই বের করতে বলুক না কেন, আমার সূত্র হচ্ছে এই দুইটা। এই দুইটা সূত্র কি ভালোভাবে মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আমরা একটা প্রবলেম করি, প্রবলেম করলে মোটামুটি আমাদের একটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেম করলে মোটামুটি আমরা সলভ করে ফেলতে পারবো। তো আমরা দেখি একটা প্রবলেম দেখি। এখানে বলছে যে এইরকম একটা বিম দেওয়া আছে যেটা সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড তো আমরা বুঝি, এক পাশে হচ্ছে হিঞ্জ আর এক পাশে হচ্ছে রোলার, এবং বিমটার উপরে যে লোডটা কাজ করতেছে সেই লোডটা হচ্ছে 2 কিপ পার ফিট। একটা ইউডিএল কাজ করতেছে, ইউডিএল হচ্ছে 2 কিপ পার ফিট। বলতেছে নেগলেক্টিং দেয়ার সেলফ ওয়েট, মানে বলছে যে বিমের সেলফ ওয়েটটা আমি নেগলেক্ট করব, মানে এইটা আমি হিসাবে আনবো না, শুধুমাত্র তার উপরে যে লোডটা কাজ করতেছে ওইটা থেকে আমি মোমেন্টটা ক্যালকুলেট করব। বিমের সেলফ ওয়েট, যেহেতু বিমের সাইজ দেওয়া নাই, অতএব সেলফ ওয়েটটা আমি হিসাব করার দরকার নেই। বলছে এইটা ডাব্লিউএসডি মেথডে আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করা বলতে এইখানে যেহেতু সাইজ বলে দেওয়া নাই, তাহলে সাইজ বের করতে হবে। এরকম একটা নির্দিষ্ট সাইজ তাকে বলে দিতে হবে, মানে সাইজ বের করতে হবে। ঠিক আছে? এবং এর ভিতরে কতটুকু স্টিল লাগবে এই মোমেন্টটুকু ব্যালেন্স করার জন্য সেটাও আমাকে বের করতে হবে। দুইটা জিনিস বের করতে হবে, ওই লোড নেওয়ার জন্য কি ধরনের সাইজের বিম লাগবে, এবং ওই বিমের ভিতরে কতটুকু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে সেটা আমাকে বের করতে হবে। না বুঝা যায় নাই? বুঝতে পারছি স্যার। ওকে, আমরা অঙ্কটা করলে মোটামুটি একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এখানে কি বিমের স্প্যানটা বুঝতে পারছি? জি স্যার। স্প্যান এল দেওয়া আছে। দেখো এল এর মান দুইটা অঙ্ক একই সাথে দেওয়া আছে। একটার ক্ষেত্রে তুমি এল এর মান ধরবা 20 ফিট, আরেকটার ক্ষেত্রে এল এর মান তুমি ধরবা 30 ফিট। আমরা যে কোনো একটা অঙ্ক করলেই অপর অঙ্কটা অটোমেটিক আমরা করতে পারবো।
তো প্রথমে আমরা ধরতেছি হচ্ছে এল মানে হচ্ছে স্প্যান, স্প্যান মানে হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স। এই সাপোর্টটাকে আমি বিমের সাপোর্ট কি কলাম মনে করতেছি, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যবর্তী ডিসটেন্স যেটা, সেটা দেওয়া আছে 20 ফিট। তো এই বিমটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ ক্লাসিক করতেছে এটা হচ্ছে মনে হয় 2 দাঁড়াও কিপ আমি পার মাস্টারের ফিট, ব্যবস্থা করতেছি এটা 2 কিপ পার। কোনো জোড়া দিয়ে আটকানি যায় না কিছু না এমনি এখন এফসি প্রাইম, ওই যে বলছিলাম এফসি প্রাইম দেওয়া আছে 3 কেএসআই, আর এফএস দেওয়া আছে হচ্ছে 20 কেএসআই। তো এফসি প্রাইম থেকে আমরা এফসি অ্যালাউয়েবল বা এফসি অ্যালাউয়েবল অথবা এফসি যে কোনো একটা বলতে পারো। এখানে লেখা এফসি অ্যালাউয়েবল, এ ডাবল এল অ্যালাউয়েবল। এফসি অ্যালাউয়েবল আমরা বলছিলাম যে এইটার 45% এর মতো হয়। 3 কে আমরা যদি 45% দিয়ে গুণ করি তাহলে এরকম পাবো 1.35। বোঝা গেছে? না স্যার এটা বুঝছি না, ক্লিয়ার হল। এফসি প্রাইম হচ্ছে একটা কনক্রিট কতটুকু ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে বা কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে। মনে করো যে তুমি কনক্রিট কেমনে তৈরি হয়, কনক্রিট তৈরি হয় লোকে সিমেন্ট, স্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাথর, এই তিনটার সাথে পানি মিক্সিং করে তুমি কনক্রিট তৈরি করলা। বুঝা গেল? আচ্ছা, কনক্রিটে একটা মোল্ড বানায়া তুমি যদি ল্যাবে এটাকে লোড দাও, লোড দিলে সে যতটুকু ম্যাক্সিমাম লোড নিতে পারবে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। এটা এখানে লেখা আছে 3 কেএসআই। কেএসআই দিয়ে কি বোঝায়? পার স্কয়ার ইঞ্চি কনক্রিট 3 কিপ লোড নিতে পারে। বুঝা গেছে? জি জি স্যার। না বুঝা যায় নাই? জি স্যার বুঝতে পারছি। পার স্কয়ার ইঞ্চি কনক্রিট 3 কিপ লোড নিতে পারে। আচ্ছা, এখন এইটা তো তার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বলতে কি বোঝায়? যে একটা মোল্ডকে যদি তুমি ইউটিএম মেশিন আছে, তোমরা তো দেখছো মোল্ড কেমনে ভাঙা হয়, তাই না? ইউটিএম মেশিন দিয়ে আমরা যদি লোড দিতে থাকি, একটা সময় লোড দিতে দিতে মোল্ডটা ভেঙে যায়। বা ম্যাটেরিয়ালস তোমরা ল্যাব করছো, তোমরা জানো কিভাবে একটা সিলিন্ডারে অথবা কিভাবে একটা কিউব শেপে লোড দিতে হয়। দিলে যে লোডে সে আসলে ভেঙে যায়, সেই লোডটাকে আমরা বলতেছি তার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এফসি প্রাইম। ঠিক আছে? জি স্যার। না বুঝায় নাই? স্যার বুঝা গেছে। আচ্ছা, এখন এটা তো সে একবারে ভেঙে যাওয়ার আগে সে কতটুকু লোড নিল সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম মান। কিন্তু আমি ডব্লিউএসডি মেথডে আমি মনে করব যে সে ম্যাক্সিমাম পর্যন্ত সে যাবে না, সে তার আগেই মানে ক্রিটিক্যাল পজিশনে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি একটু সেফটিতে থাকবো। সে যদিও 3 কেএসআই করে লোড নেয়, কিন্তু আমি ধরতেছি সে আসলে লোড নেয় 1.35 কেএসআই। তাহলে আমি কি সেফে আছি না? জি স্যার। হ্যাঁ, সে অরিজিনালি নিতে পারে কিন্তু 3 কেএসআই, কিন্তু আমি তাকে ধরতেছি হচ্ছে সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে স্যার। হ্যাঁ, সেফটি ফ্যাক্টরটা হচ্ছে 0.45, 3 কে 0.45 দিয়ে গুণ করবা। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? 3 কে যদি 0.45 দিয়ে গুণ করো তাহলে তুমি 1.35 পাবা। এটা সেফটি ফ্যাক্টর। সে ম্যাক্সিমাম নিতে পারে 3 কেএসআই, কিন্তু যেহেতু আমি বলতেছি ডব্লিউএসডি বললে তাকে আমি সেফে চিন্তা করব, সেই ইলাস্টিক লিমিটের মধ্যে কতটুকু স্ট্রেস নিতে পারে সেটা চিন্তা করব। তাহলে ওটাকে 45 দিয়ে গুণ করে আমরা ধরতেছি হচ্ছে কনক্রিট নিতে পারবে হচ্ছে 1.35 কেএসআই। জি স্যার। ওকে, দেন স্টিল কতটুকু নিতে পারে? তো স্টিল কতটুকু নিতে পারে সেটা হচ্ছে তার ইএল স্ট্রেসের অর্ধেক। ইএল স্ট্রেস যদি হয় 40 কেএসআই, মানে ম্যাক্সিমাম যদি একটা স্টিলকে যদি টানি, সে যদি ম্যাক্সিমাম টেনশন নিতে পারে 40 কেএসআই, তাহলে এখানে অ্যালাউয়েবল টেনশন আমি ধরবো হচ্ছে তার অর্ধেক। তাহলে 40 কেএসআই হলে তার অর্ধেক কত? 20। যদি আমি বলতাম যে 60 কেএসআই পর্যন্ত সে ম্যাক্সিমাম টেনশন নিতে পারে, তাহলে অ্যালাউয়েবলটা কত হইতো? 30 হবে 30 স্যার। 30। ঠিক আছে, এই তো বুঝে গেছে। ওকে, তাহলে এই গেল তোমার কংক্রিটের ক্ষেত্রে 45 আর হচ্ছে গিয়ে স্টিলের ক্ষেত্রে 50%। 0.5
জি হাফ আর জি স্যার হাফ বুঝতে করতে হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি এই ডাটাগুলো তোমার দেওয়া থাকবে এখন তোমাকে এটা ডিজাইন করতে হবে বিমটা কিভাবে কিসের জন্য ডিজাইন করতে হবে এই লোডটা যাতে সে নিতে পারে এখানে তার লোড অ্যাপ্লাই হচ্ছে 2 কিপ পার ফিট লেংথে 2 কিপ করে লোড অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে বুঝতে পারছো জি স্যার জি স্যার এখন প্রথমে আমাকে যেটা করতে হবে যেহেতু আমি বলছি WSD মেথড WSD মেথডে এই যে আমি বলছিলাম আর তারপরে n তারপর k তারপরে j এগুলো আমার দরকার কারণ কেন আমি মোমেন্ট বাইর করতে চাই জি স্যার তাহলে এই জিনিসগুলো আমাকে আগে বের করে ফেলতে হবে তো প্রথমে আমরা r এর সূত্র কি জানি r = fs/fc কত fs/fc এফসি fs এর মান দেওয়া আছে দেখো 20 ksi জি স্যার আর fc এর মান দেওয়া আছে কত 1.35 জি স্যার এই দুইটা রেশিও করলে আমি r এর মানটা পাবো r = fs/fc 14.81 জি স্যার এখন k এর মানটা আমি কেমনে বাইর করব n/n+r এর সূত্র জি স্যার এর মান আমি বলছিলাম 8 থেকে 10 এর মধ্যে এজিউম করতে তো আমরা জি স্যার। মোটামুটি মাঝখানে এজিউম করব 9 টেনশন নয় 8ও করতে পারো তুমি 10ও করতে পারো না মাঝামাঝি একটা করলাম n এর মান আমি ধরলাম হচ্ছে 9 তাহলে n এর মান আমি জানি r এর মান জানি জানো না জি স্যার জি স্যার তাহলে k এর মান কিন্তু অটোমেটিক চলে আসবে জি স্যার হ্যাঁ জার্মানটা স্যার সহজ ভাই হতো j এর মান হ্যাঁ j এর মান হচ্ছে জি, 1 জি। - k/3 1/k/3 জি স্যার তাহলে k এর কের মান যদি আমি মান আমরা জানি জানি এখানে বুঝতে বসাই পারছি। দিলে j এর মান চলে আসবে জি স্যার ক্লিয়ার জি স্যার জি স্যার ওকে এখন r এর মান আমি বের করতে হলে r এর সূত্রটা আমি এখানে বলছিলাম যে fc/2 kj fc/2 kj 2 বা kj fc kj/2 যেটাই আমি 2 বলি এটা হচ্ছে r এর মান তাহলে r এর মানটা আমি বের করে ফেলি r = কি 0.5 fc kj ওই যে fc 1/2 যেটা এটাকে আমরা লিখতে পারি 0.5 লিখতে পারি না হ্যাঁ স্যার জি স্যার ওকে তাহলে এটা করে আমি r এর মানটাও বের করে ফেলব শেষ এতটুকু কাজ তোমার WSD মেথড দিলেই প্রথমে যেহেতু এই সূত্রগুলো WSD মেথডের দরকার মোমেন্ট বার করার জন্য এটা তুমি আগে বের করে ফেলবে এখন এই লোডের কারণে তার মধ্যে কতটুকু মোমেন্ট আসতেছে সেটা বাইর করি লোডের কারণে তার মধ্যে মোমেন্ট আসছে যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড তাহলে তার ম্যাক্সিমাম মোমেন্টের সূত্র হচ্ছে WL2/8 সূত্র কত WL2/8 8 W কত 2 সিম্পলি সাপোর্টেড সূত্র হচ্ছে WL2/8 জি স্যার বুঝছি স্যার W হচ্ছে 2 L এর মান এখানে দেওয়া আছে 20 20 তাহলে ডিভাইডেড বাই 8 তাহলে 2 * b² ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু আমি পাইলাম হচ্ছে 100 কিপ ফিট জি স্যার পাইছো জি স্যার জি স্যার এখন আমার বিমের সাইজটা বাইর করতে হবে এটা- বিমের সাইজ তো বলা নাই না স্যার এবার দেখি আমার আর দিদির পার্টনার এই যে মোমেন্ট যেটা আসতেছে ফয়লা তুমি মনে accept করতেছে করছো আমরা না? এই বিমটার মধ্যে একটা মোমেন্ট আসতেছে 100 কিপ ফিট তে দিদি দেখি আমার এই পার্টনার মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য বিমের সাইজ বলতে আমি বুঝি বিমের উইডথ এটাকে পাশের Length. থেকে বলতেছি উইডথ আর নিচেরটাকে বলতেছি কি ডেপথ এই দুইটা Depth. জিনিস আমাকে বাইর করতে হবে তো বিমের উইডথ সাধারণত মানে ডিজাইন করার দরকার পড়ে না বিমের উইডথ ইউজ করা হয় শুধুমাত্র রড বসানোর জন্য যত বড় উইডথ নিবা রড তত বেশি বসাইতে পারবে বুঝতে পারছো জি স্যার যেমন আমি এখানে 10 ইঞ্চি একটা উইডথ নিছি 10 ইঞ্চির ভিতরে আমি 3টা রড বসাইছি আমি যদি 12 ইঞ্চি নিতাম তাহলে এখানে 4টা রড বসাইতে পারতাম একই লাইনে জি স্যার তার মানে স্যার রড থেকে রডের গ্যাপ স্যার 3 ইঞ্চি থাকে স্যার হ্যাঁ না বলতেছে একটা রডের থেকে আরেকটা রডের মাঝখানে যে গ্যাপটা এটা মিনিমাম 1 ইঞ্চি হইতে হবে
আচ্ছা একটা রড থেকে আরেকটা রডের মাঝখানের যে খালি গ্যাপটা এটা মিনিমাম 1 ইঞ্চি হইতে হবে, কারণ আচ্ছা, আমার যে সর্বোচ্চ? কনক্রিট আছে, কনক্রিট হচ্ছে 3/4 ইঞ্চি, এই 3/4 ইঞ্চি কনক্রিট এটার ভিতর দিয়ে ঢুকবে না যদি না 1 ইঞ্চি গ্যাপ রাখতে হয়। তো আমি যদি 10 ইঞ্চি উইডথ নেই তাহলে দেখো 3টা রড একই লাইনে বসাইতে পারবো, আর আমি যদি 12 ইঞ্চি উইডথ নেই তাহলে একটা দুইটা তিনটা চারটা রড আমি একই লাইনে বসাইতে পারবো, আরো যদি বড় নেও চারটা আরো বেশি বসানো রড বসাইতে পারবো। স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিছু বলবা? জি স্যার, আমরা তো স্যার মিনিমাম হলো স্যার 1 ইঞ্চি নিব স্যার, ম্যাক্সিমাম কত নিতে পারবো ডিসটেন্সটা প্রতিটা রড থেকে মিনিমাম রডে? 10। না এটা বলছি না minimum স্যার, 10 রডের যে ডিসটেন্স। এটা রডের হ্যাঁ, ডিসটেন্স জি স্যার। ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমামের লিমিট আছে, লিমিট হচ্ছে তোমার 6 ইঞ্চি। একটা রড 6 ইঞ্চি, থেকে আরেকটা রডের ম্যাক্সিমাম ডিসটেন্স হইতে পারবে 6 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার, মিনিমাম 1। আর মিনিমাম হচ্ছে 1, জি স্যার, এটা। জি স্যার। ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমামের দিকে কখনো চিন্তা করি না, আমার ম্যাক্সিমামের দিকে আমি চিন্তা করি না, মিনিমামের কথাটাই আমি চিন্তা করি আর কি সবসময়, যে আমার জি স্যার। কনফ্লিক্টটা ঢুকবে কিনা এটা আমার ইম্পর্টেন্ট, মানে এটা আমার মেইন উদ্দেশ্য। তাহলে বিমের উইথ কি, হ্যালো, জি স্যার, জি স্যার। জি স্যার। বিমের উইথ কি ডিজাইন করার দরকার আছে? না হ্যাঁ স্যার। স্যার। না, এটা তুমি 10 থেকে, তোমার যদি রড বেশি আসে, মনে করো এখানে রড আসছে কয়টা, 5টা, তো আমি বুঝতে পারতেছি 5টা রড আসলে মোটামুটি 3টা আর 2টা 2 লেয়ারে দিয়ে দিব সুন্দর করে। এখানে রড আসছে 6টা, হ্যাঁ 6টাকে আমি 2 লেয়ারে সুন্দর করে দেওয়ার জন্য, হ্যাঁ আমি এখানে 12 ধরছি, আমি এখানে 10ও ধরতে পারতাম, সমস্যা নাই, বুঝে গেছে? জি স্যার। তো বিমের উইথ আমি ধরে নিলাম 10, বিমের উইথ আমরা ধরে নিলাম কত, 10। 10। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে ডেপথ জি, আমার স্যার। কত হবে, ডেপথ কত দরকার এইটা বাইর করতে হয়। ওই যে ডেপথের সূত্র ছিল, মনে আছে? জি স্যার। d required equal to √m/rb, এরকম সূত্র ছিল না? জি স্যার। জি স্যার। এইটা দিয়ে আমি ডেপথ বাইর করতে পারবো। Yes, sir. ডেপথ ইকুয়াল টু √mx ডিভাইডেড বাই rb। mx বলতে বোঝায় যে ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে m এর মান তুমি জানো জি স্যার। 100 কি ফিট, r এর মান আমি বের করছি আগে, জি r এর স্যার। মান বের করছি না সূত্র দিয়ে 0.5 fc কেজে, এটা দিয়ে বের করছি। আর b এর মান তুমি ধরে নিছো কত, 10। বুঝতে পারছো? জি স্যার। তাহলে b এর মান আমি 10, হ্যাঁ 10 ধরে নিলে এখানে ক্যালকুলেট করলে আমি d এর মান পাইছি কত, 23.20। Yes, sir. ওকে, জি 23.20। স্যার। আচ্ছা, এখন বলতেছে যে এইটার সাথে আমার ক্লিয়ার কভার কি করতে হবে, Yes. যোগ দিতে হবে। যোগ করতে হবে। হ্যাঁ যোগ করলে আমি টোটাল হাইট পাবো, এটা তো স্যার depth পেলাম। বি এর মান কি ইচ্ছা মতো ধরতে পারবো? 20. 10 থেকে 15 এর ভিতরে ইচ্ছা মতো। হ্যালো 10 ইঞ্চি থেকে, হ্যালো শোনা যাচ্ছে? যোগ করে Hello? রাখবি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বি এর মান আমরা 10 থেকে 15 এর মধ্যে ধরতে পারবো, ঠিক আছে? সাধারণত 10 থেকে 15 এর মধ্যে আমরা বি এর মানটা ধরতে পারবো ইচ্ছা মতো আর কি। মিনিমাম তোমাকে 10 ধরতে হবে, আমরা মিনিমাম ধরেই স্টার্ট করছি আর কি। জি স্যার। ওকে, আচ্ছা এখন শুনতে পাচ্ছেন এই যে স্যার? ডি যেটা, ডি এর মান কত পাইছি আমরা, 23.20। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইটার সাথে এইটা তো ডি হচ্ছে কি, ডি হচ্ছে আমার টপ থেকে রডের সেন্টার পর্যন্ত ডিসটেন্স, ইফেক্টিভ ডেপথ। টপ থেকে রডের সেন্টার পর্যন্ত ডিসটেন্স, টোটাল হাইটটা না কিন্তু। জি জি স্যার। স্যার। টোটাল হাইটটা পাইতে গেলে তুমি ক্লিয়ার কভার যোগ দিতে হবে। জি স্যার। এখন 2 ইঞ্চি 2 ইঞ্চি। হ্যাঁ ক্লিয়ার কভার 2.5 ইঞ্চি, মিনিমাম বিমের জন্য 2.5 ইঞ্চি। বিমের জন্য কত, 2.5 ইঞ্চি স্যার। 2.5 ইঞ্চি। যদি সেটা সিঙ্গেল লেয়ার হয়, যদি এরকম একটা লেয়ারের রড থাকে তাহলে এটা 2.5 ইঞ্চি ধরতে হয়। কিন্তু যদি 2টা লেয়ারের রড থাকে
তাহলে সেই ক্ষেত্রে ডি এর মান ধরতে হচ্ছে এই ক্লিয়ার কভার ধরতে হচ্ছে 4 ইঞ্চি। 2 একটা লেয়ারের রড স্যার, থাকলে আবার- কত ধরতে হয়? যদি একটা লেয়ারের রড থাকে, এখানে কয়টা লেয়ারের রড? একটা, দুইটা? 2টা যদি একটা লেয়ারের রড থাকে তাহলে ডি এর মান ধরতে হচ্ছে 2.5 ইঞ্চি। কিন্তু এখানে দুইটা লেয়ারের রড, এই কারণে ডি এর মান ধরতে হবে 4 ইঞ্চি। কত ধরতে হবে? 4 ইঞ্চি। এখন কথা হলো কি, আমি রড তো বাইর করি নাই। রড বাইর করলেন না আমি বুঝবো যে এটা 2 লেয়ারে না 1 লেয়ারে বসবে, তাই না? Yes, sir. কিন্তু আমি ধরে নিব হচ্ছে আসলে 2 লেয়ার। হ্যাঁ, আমি ধরে নিব হচ্ছে কত, 2টা লেয়ারের রড বসবে, জি স্যার। তাই না? এখনো আমি জানি না যে এটা 2টা লেয়ারে বসবে না 1টা লেয়ারে বসবে, এটা আমি পরে দেখবো। তো আমি ধরে নিব হচ্ছে এটা 2টা লেয়ারে বসবে, তাহলে ডি এর মান হচ্ছে 4 ইঞ্চি। জি স্যার। যদি 3টা লেয়ারে বসে তাহলে ডি এর মান আরো 1.5 বাড়বে, প্রত্যেক লেয়ারের জন্য 1.5 করে বাড়ে। 3টা লেয়ারে বসলে ডি এর মান হইতো আরো কভারের মান যুক্ত হইতো 5.5 ইঞ্চি। স্যার একটু আগে বুঝলেন স্যার একটা লেয়ারের জন্য স্যার 2.5 ইঞ্চি করে। একটা লেয়ারের জন্য 2.5 ইঞ্চি, কিন্তু পরের লেয়ারের জন্য হচ্ছে আরো 1.5 ইঞ্চি বাড়বে, 4 ইঞ্চি। তারপরে লেয়ারের জন্য আরো 1.5 ইঞ্চি বাড়বে, আরো 2 ইঞ্চি। জি হ্যাঁ স্যার, বুঝছি স্যার। 5.5। মানে প্রত্যেকটা পরবর্তীতে- লেয়ার বাড়লে ম্যাম হ্যাঁ ওভাবে স্যার করে বাড়বে আর কি। স্যার প্রথমটার পরে যতটাই বাড়বো মানে 1.5 ইঞ্চি করে বাড়বে হ্যাঁ 1.5 পরবর্তীতে। ইঞ্চি করে বাড়বে, 1.5 ইঞ্চি। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি তো জানি না এটা সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার, কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি তাকে ডাবল লেয়ার ধরে নিচ্ছি, এই কারণে আমি 4 দিয়ে যোগ করছি। জি স্যার। করে আমার পাইলাম এইচ রিকোয়ার্ড, মানে ডেপথটা কত, 27.20 ইঞ্চি। 27.20। জি স্যার। এখন কথা হলো গিয়া 0.5 এর ফ্র্যাকশন ছাড়া মেস্তরিরা বানাইতে পারে না, বুঝা গেছে? হয় সেটা হইতে হইবে 27 অথবা 27.5 অথবা 28 অথবা 28.5 জি স্যার। এরকম। তো 27.20 দিলে তুমি এটা মেস্তরি বানাইতে পারবে না। তো এটাকে 0.5 এর আপার রাউন্ডিং করতে হবে। তাহলে আমি ধরে নিলাম কত, 27.5। 5. 5 আমি 27.20 আর ধরি নাই, ধরছি হচ্ছে কত, 27.5। 5 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে বিমের উইডথ কত? বিমের উইডথ কত? এটা কত? 10 স্যার। 10 ইঞ্চি স্যার। 10। আর বিমের ডেপথ কত? দেব স্যার 27.5। 27.5. তাহলে কিন্তু আমি বিমের সেকশন পেয়ে গেছি নাকি? জি স্যার। জি স্যার। এখন শুধুমাত্র রড আমার কয়টা লাগবে এটা বাইর করতে হবে। জি স্যার। ওকে। তাহলে এখন ডিও কিন্তু চেঞ্জ হবে, দেখছো? ডি কি হবে, 27.5 থেকে 4 বিয়োগ যাবে। জি স্যার। যেহেতু আমি হাইট বাড়াচ্ছি, হাইটকে আপার রাউন্ডিং করছি, তাহলে ইফেক্টিভ ডেপথ কি হবে? 27.5 থেকে এই 4 যোগ করে বাইর করছিলাম, সেম ভাবে 4 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 23.5। আগে ছিল 23.5, এখন কিন্তু 23.2 থাকবে না, এটা 23.5 হবে। জি স্যার। গুড। এখন আমি এএস বাইর করব। এএস এর সূত্র আমরা জানি, m equal to as fs jd। m equal to as fs jd। জেডি। তাহলে as equal to কি, m by M fs by jd। এম বাই টি টি এ এফএস এই জেডি যে আমরা স্যার। দেখি দাঁড়াও, as equal to m by fs jd। FSJD. এফএস জেডি জি জি স্যার। ঠিক আছে, fs তুমি জানো, জি স্যার। এফএস জানি। fs তো 20, ম্যাক্সিমাম জি স্যার। এমও জানি। fs 20 না? জি স্যার। জি স্যার। জি স্যার। m এর মান কত? এম এর 100 মান 100। জি স্যার। 100। ওকে, জি স্যার। ঠিক আছে। m এর মান হচ্ছে 100 100 হয়ে গেল। 100 কি ফিট? কি ফিট? এটাকে জি স্যার। ইঞ্চিতে নিতে হলে কি করতে হবে? যেহেতু রডের এরিয়া 12 ইঞ্চিতে আসে। 12 দিয়ে ইনটু দিতে হবে। ভুল। এই যে 100 কে আমরা 12 দিয়ে গুণ দিছি, জি স্যার। কারণ যেহেতু রডের এরিয়া ইঞ্চি স্কয়ারে আসে,
এই কারণে এটাকে ফিটে রাখা যাবে না, এটাকে ইঞ্চিতে নিয়ে দিতে হবে। অতএব আমরা 12 দিয়ে গুণ দিছি। জি স্যার বুঝছি স্যার। জি স্যার। ডিভাইডেড বাই এফএস এর মান 20, জে এর মান আমরা বাইর করছি আগে 0.874, আর ডি তোমার কত? ডি ওই 23.5 6.5 6.5। তারপরে তুমি পায়ে গেলে রড কত? 2.92 ইঞ্চি স্কয়ার। 3 লাগবো। স্টিল পায়ে গেলাম কত? 2.92 ইঞ্চি স্কয়ার। জি স্যার। এখন তুমি কত নাম্বার বার দিতে চাও? যেমন ধরো আমি যদি 7 নাম্বার বার দিতে চাই, তাহলে 7 নাম্বার বারের এরিয়া দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার। অথবা আমি যদি 6 নাম্বার বার দিতে চাই, তাহলে 6 নাম্বার বারের এরিয়া দিয়ে ভাগ দিতে হবে। অথবা যদি আমি 5 নাম্বার বার দিতে চাই, 5 নাম্বার বারের এরিয়া দিয়ে ভাগ দিলে আমার নাম্বার অফ বার চলে আসবে, কয়টা লাগবে সেটা চলে আসবে। তো 7 নাম্বার বারের এরিয়া কেমনে বাইর করে? 7/8, ডায়া হচ্ছে 7/8। জি স্যার। 6 নাম্বার বারের ডায়া কত? 6/8। 6/8। তাহলে এটা ডায়া, ডায়া মানে কি? সার্কেলের ডায়া। তাহলে তার সার্কেলের এরিয়া কত? π/4 ডি স্কয়ার। π/4 ডি স্কয়ার। ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝছি। π/4 ডি স্কয়ার। ওইটা করে আমরা কিন্তু নাম্বার 7 অথবা নাম্বার 6 অথবা নাম্বার 5, এটা ডিপেন্ড করে তোমার উপরে, তুমি বাইর করতে পারবা। তাহলে এখানে আমরা পাইছি নাম্বার 7 ইউজ করছে, কইতাছে ইউজ 5 নাম্বার 7। তো আমরা জানি 10 ইঞ্চিতে একটাতে কয়টা বার বসে? 3টা। 3টা। 10 ইঞ্চি, হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। স্যার 10 ইঞ্চি উইডথে কয়টা বার বসে একসাথে? 3টা। 3টা। তাহলে টোটাল আমার বার লাগতেছে কয়টা? 5টা। তাহলে এটা কয়টা লেয়ারে? 2টা লেয়ারে না? লেয়ারে। জি স্যার। 2টা লেয়ার। তাহলে ডিজাইন শেষ। আমি ওই বিমের সাইজ পাইয়া গেছি 10 ইঞ্চি বাই 27.5 ইঞ্চি, আর হচ্ছে ইয়ে 7.5 বার। আর এটা হচ্ছে 5 নাম্বার 7 বার। এটা আমি পাই গেছি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। না বুঝা নাই? বুঝা গেছে স্যার। বলা বেদনা হয়ে গেছে? আজকে ডাক্তার। আচ্ছা, তো সেম ভাবে ওইটা যদি আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা স্প্যান যদি 30 ফিট হয়, তাহলে এটা কিভাবে কি করতে হয় ওই সেম ভাবে এই অঙ্কটার নিচেই দেওয়া আছে। আমি এই ফাইলটা তোমার সিআর কে মেইল করে দিব, সে তোমাদেরকে মেইলে পাঠিয়ে দিবে। ওকে স্যার। জি স্যার। তাহলে ওই ডিজাইনটা আমরা পাই যাবো আর কি। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। জি স্যার। জি বুঝা গেছে নাকি?